আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিতা খবর? সওয়াল আসই নিবালা। আসলে বালা থাকার কথা নয়, কারণ সিলেট সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করছে। আর পানি যত সময় যার বাড়ের। এই ভিডিওত আমি ২ নং খাজাঞ্চি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড তবলপুর গ্রামের পুরো গ্রামটা তুলিয়া ধরার চেষ্টা করব। সকলে ভিডিওটা দেখবা। আমি এখন যে রাস্তাতে আছি, এই রাস্তাটা হইল গিয়া গ্রামের প্রধান রাস্তা। এই রাস্তা দিয়া গ্রামের 90% মানুষের চলাফেরা এই রাস্তা দিয়া। আর ও যে IHF স্কুল দেখরা, এই IHF স্কুল আশ্রয় কেন্দ্র হিসাবে খুলিয়া দেওয়া হয়েছে। আমি IHF স্কুলের সভাপতি রইসালি মামারে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। গ্রামও অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত অনেক মানুষ আছে, তারা একটু কষ্টে দিন যাপন করা। গড় পানি খেউ গড় সারছইন, খেউর গড় আশ্রয় নিছইন, অনেক আশ্রয় নিলা। সবর গড় পানি উঠিছে না, মোটামুটি কিছু মানুষের গড় পানি উঠি গেছে। তো আমি এই সমাজের বৃত্তমান যারা আছেন, যুব সমাজ, প্রবাসী, সকলের দৃষ্টি আকর্ষণ করলাম। আপনারা একটু পাশে দাঁড়াইলে হয়তো এই নিম্নবিত্ত মানুষগুলা একটু স্বস্তি পাইব। এই দুঃসময়ে আপনার আমার আশেপাশের যারা আছে, আমরা সামর্থ্য অনুযায়ী তারার পাশে দাঁড়ানো উচিত। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত নিতানে নিত খায়, তারার পাশে দাঁড়ানো উচিত আমি মনে করলাম। আসাম, মেঘালয়, চেরাপুঞ্জি বৃষ্টি হওয়ার কারণে, এই পাহাড়ের ডলর কারণে আমরা এই অবস্থা। শুধু আমরা সিলেটবাসী না, সিলেট সুনামগঞ্জ শত শত গ্রাম বুড়িয়া গেছে, পানির নিচে তলিয়া আছে এখনও। কয়েক বছর ধরে সিলেট সুনামগঞ্জ প্রতি বছর আনলে মানে আসাম, চেরাপুঞ্জি, মেঘালয় বৃষ্টি হইলেও সিলেট সুনামগঞ্জ প্লাবিত হয়ে যায় পানিয়ে। কারণটা কি হইতে পারে? আমি যতটুকু বুঝতাম পারলাম, সিলেট সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি নিয়ে কিশোরগঞ্জ হাওরের মাঝখান দিয়া দৃষ্টিনন্দন একটা রাস্তা পরিকল্পনা মন্ত্রীর অপরিকল্পিত একটা উন্নয়ন। এর লাগি চেরাপুঞ্জি একটু বেশি বৃষ্টি হইলে সিলেট সুনামগঞ্জ বন্যা খুব সহজেই যেমন হয়ে যায়। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত সব সময় বেশি হয়। সেই বৃষ্টির পানি সুরমা নদী হইয়া সিলেট সুনামগঞ্জ হইয়া নিকলি হাওর দিয়া যাইত। কিন্তু এখন ইনর মাঝে হাওরের মাঝখান দিয়া ৪৭ কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা করা হয়েছে সিলেট সুনামগঞ্জবাসীর জন্য হুমকিস্বরূপ। পরিকল্পনা মন্ত্রী কি একবারও ভাবিয়া দেখলা না সিলেট সুনামগঞ্জবাসীর কথা? আসলে উন্নয়নের জোয়ার অপরিকল্পিত উন্নয়নের ফসল ২০২২ বর্তমান সময়ের বন্যা। উন্নয়নের জোয়ারও গ্রাম অঞ্চলে নৌকাবাসের একটাও তার বাস্তব প্রমাণ। আসলে এসব নিয়ে বেশ মাতিয়া লাভ নাই। এখন আমরা বন্যা পরিস্থিতি অবশ্যই মোকাবিলা করতে হইব। আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করলাম, আপনিও অত্র এলাকা একটু গুরৌকা, অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াউকা। তো সকল বালা থাকুকা আর ভিডিও দেখুকা। আমরা তবলপুর পুরা গ্রামের দৃশ্যটা তুলিয়া ধরার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।